দীনুল্লাহিল ইসলাম। দিন শব্দটা আপনারা শোনেন, আমরাও বলি, কিন্তু দিন বানানের ক্ষেত্রে তফাত হওয়ার জন্য তর্জমাই তফাত হয়। দাল, ইয়া, নুন এই তিনটি অক্ষর যোগ হয়ে যে শব্দটা তৈরি হয় দ্বীনুন, তার অর্থ বাংলা হলো ধর্ম। আর ইয়া ছাড়া শুধু দাল আর নুন, দাল নুন জের দিন, এই দিন শব্দের অর্থ বোঝায় সূর্য উঠলে যে আলো দেখা দেয়, ওকে যে দিন বলি সেই দিন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা, নিশ্চয় ধর্ম, ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, আল ইসলাম, সির্ফ ইসলাম, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। আল্লাহ পাক রব্বে কায়নাতের নিকটে গ্যারেন্টেড, রেজিস্ট্রেশন প্রাপ্ত, অনুমোদন প্রাপ্ত যেটা ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মে যারা দীক্ষিত, এই ইসলাম ধর্মের ছায়াতলে যারা অ্যাডমিশন প্রাপ্ত, তাদেরকেই বলা হয় মুসলমান। আর যারাই মুসলমান, তাদের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, নবীর প্রতি দরুদ পড়লেন, কিতাবের মধ্যে লেখা আছে যে নবী পাকের নাম যখনই তোমরা শুনবে অথবা লিখবে কিংবা বলবে, তখনই নবীর প্রতি দরুদ পড়বে। সারা জীবনের মধ্যে নবীর প্রতি দরুদ পড়া একবার ফরজ। অল লাইফে, সারা জীবনে একবার নবীর প্রতি দরুদ পড়া ফরজ। আর যখন যখন নবীর নাম শুনবেন তো দরুদ পড়া ওয়াজিব। যখন থেকে বসে আছেন এখন পর্যন্ত কয়েকবার নবীর নাম শুনলেন, তাই এক মজলিসে বসে, এক মাহফিলে বসে যতবার নবীর নাম শুনবেন ততবারই কি দরুদ পড়া ওয়াজিব? না, বলছে প্রথম একবার নাম শোনা মাত্রই দরুদ পড়া ওয়াজিব, আর বাকি যত শুনবেন নবীর প্রতি দরুদ পড়া মুস্তাহাব। কথা বলিও না বাবু। একটি ইবাদত আমরা করি, সেই ইবাদতটির নাম হলো নামাজ। এই নামাজ শব্দটি হচ্ছে ফার্সি ভাষা। আরবি ভাষায় নামাজকে বলা হয় সালাত। যদিও ওয়াও আছে কিন্তু আলিফের দিকে খিচা হয়, ওখানে গ্রামার আছে, ওটা আপনারা বুঝবেন না। তো সালাত শব্দের অর্থ হলো নামাজ, কিন্তু এটাতেই আপনারা দাঁড়িয়ে থাকিয়েন না। সালাত শব্দের অর্থ শুধু নামাজই হয় তা কিন্তু নয়। সালাত শব্দের অর্থ কোনো কোনো জায়গায় বাক্য বিশেষে রহমতের তর্জমা বোঝায়। সালাত শব্দের দ্বারাই কোনো সময় মাগফিরাতকে বোঝায়। সালাত শব্দের দ্বারাই কোনো সময় দুয়াকে বোঝায়। সালাত শব্দের দ্বারাই কোনো সময় দরুদকে বোঝায়। এবং কোনো কোনো জায়গায় কোনো কোনো সেন্টেন্সে সালাত শব্দের অর্থ নামাজ ব্যক্ত হয়। এই নামাজ ফরজ হওয়ার জন্য তিনটি শর্ত আপনারা বুঝেন। যেনারা উড়িষ্যা থেকে এসছেন ওনাদের কথা আমরা বুঝবো, কিন্তু আমাদের কথা ওনারা বুঝবেন না। ওনাদের কথা আমরা বুঝবো, কিন্তু আমাদের কথা ওনারা বুঝতে পারবেন না। তার মানে আমরা হচ্ছি টু ইন ওয়ান।
আমাদের মধ্যে দুটো গুণ আছে, একটা গুণে ভূষিত নয়। আমরা বহু গুণে গুণান্বিত এবং বহু হুসুসিয়াতে ভূষিত। যাই হোক, বলছিলাম নামাজ ফরজ হওয়ার জন্য 3টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান কা হোনা, মুসলমান হওয়া। যারা বহুত আগে থেকে পীরের মুরিদ হয়ে গেছেন কিন্তু এখনো নামাজ পড়েন না, তাদেরকে আমি বলছি নামাজ ফরজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো মুসলমান কা হোনা। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আজকেই বিছানায় শুয়ার টাইমে চক্ষুদয় বন্ধ করে আপনি ভেবে দেখবেন যে মুসলমান হয়েছেন কিনা। 2 নম্বর শর্ত বলছি নামাজ ফরজ হওয়ার জন্য বালিগ কা হোনা, সাবালক হওয়া, বয়সপ্রাপ্ত হওয়া। এই কারণে যারা নাবালক জুনিয়র তাদের জন্য নামাজ ফরজ নয়। আপনারা যারা ছেলের বাপ মেয়ের মা হয়ে গিয়েছেন অথচ নামাজ পড়েন না, আপনি বিচার করবেন যে সাবালক হয়েছেন না হননি। 3 নম্বর শর্ত হচ্ছে আকিল কা হোনা, আকলমন্দ কা হোনা, বিবেক সম্পন্ন হওয়া, জ্ঞান প্রাপ্ত হওয়া। এর জন্য যারা ম্যাড, পাগল, মস্তিষ্ক বিক্রয়, কথা বলবে না স্টেজে, কোনো কথা চলবে না। যতক্ষণ আমি বলবো শুধু আমি বলবো, কাউরির শুনতে আমি আসিনি, আমি বলতে এসেছি। আকিল কা হোনা 3 নম্বর শর্ত হচ্ছে আকলমন্দ কা হোনা, আকলমন্দ হতে হবে, বুদ্ধি সম্পন্ন হতে হবে। যারা পাগল তাদের উপরে নামাজ ফরজ নয়। যারা নামাজ পড়েন না, আপনি কি বুদ্ধি সম্পন্ন না পাগল ওটা আপনি হাসপাতালে যাবেন যে চিকিৎসা করবেন, আমি বলবো না। লাস্ট কথা, ফিনিশিং কথা শুনেন। বহু উলামায়ে কেরামদের নিকট থেকে বক্তব্য শুনেছেন, বাপ যখন মুরব্বী হয়, মা যখন বুড়িয়ে যায়, তখন সেই বাপ এবং মা 2 জন মিলে বৌমার ঘাড়েও ইলজাম চাপাই, বেটার ঘাড়েও দোষ চাপাই। বেটা আমাকে দেখতে পারে না, বৌমা আমাকে খেতে দেয় না। আমি 100 বার বলবো তারা দোষী, তারা মুজরিম, তারা আসামি। কিন্তু তাদের আসামি হওয়ার আগে আপনি কি সঠিক কাজ করেছেন না করেননি ওটা ভেবে দেখবেন। আমি একটা মেসেজ দিচ্ছি, শরিয়াতের মসলা, যখন ছেলের বয়স 7 বছর হবে, ধ্যান দিয়ে শোনেন, আমি সুরবল করব না। অনেকে আমাকে বলে জীবনী বক্তা, আমি জীবনীও জানি, মরণীয় জানি, কোনোটা না জানালাই। তবে যখন যেটা মৌকা পাই তখন সেটা বলি। এক কথায়, যে ঘাটে মাছ পাওয়া যায় সেই ঘাটে ছিপ ফেলি। ছিপ বুঝেন? ছিপ, ছিপের যে একটা বনশি থাকে, ওই বনশিতে টোপ গাঁথা থাকে, ওইটাই মাছে খায়। কিন্তু দড়িটা বা রশ্মিটা বা ওই সুতোটা পানিতে ডুবে থাকলেও যিনি ফিশার, মাছ ধরছেন, তার চোখ কিন্তু টোপের দিকে নয়, ফাতার দিকে। ফাতা বুঝেন? কি বলেন আগে? ফাতাই তো বলেন যেটা ভাসে। আচ্ছা, ফাতা যেটা ভাসছে, ভিতরে মাছ টোপ খাচ্ছে, তো ফাতাটা হিলবে বা ডুববে, তখনই ছিপটা ধরে টান মারতে হবে। যে ফিশার মাছ ধরতে বসেছে, সে যদি ছিপ ফেলে দেয় আর এই দিকে তাকিয়ে থাকে, ফাতার দিকে না তাকায়, মাছ ধরতে পারবে? মাছ ধরার জন্য ফাতা দেখতে হয়, আর বক্তার বক্তব্য শোনার জন্য বক্তার মুখ দেখতে হয়। যদি বক্তার মুখের দিকে না তাকান তাহলে বক্তব্য বুঝতে পারবেন না। তার কারণ সব কথা মুখে হয় না, বাক্যের দ্বারাই হয় না। কিছু এমন কথা আছে ইঙ্গিত ইশারাতেও হয়,
চোখের ইশারায় হয়, হাতের ইশারায় হয়, ভরুর ইশারায় হয়, নাকের ইশারায় হয়, দাঁতের ইশারায় হয়, ভাবভঙ্গিতে হয়, মাথা হিলিয়ে হয়। ছোট্টবেলায় যখন ভাত খেতে বসতাম আমরা ভাই বোনরা এক লেতড়ে, আমার মা ভাত বেড়ে দিত, অর্ধেক খাওয়ার পর জিজ্ঞাসা করত আর লিবি? আমার মেজ বোন মানে আমার পরে ও মুখে বলতো না, মা রেগে যেত, ভাত লিবি? তো মা রেগে গিয়ে বলতো মুখে কথা বলতে পারিস না? আমি বলতাম যে মা মাথা হিলিয়ে দেওয়া এটাও একটা কথা, মানে ও লিবে না। আর কোনো সময় যখন নেওয়ার ইচ্ছা থাকতো আর ওকে জিজ্ঞাসা করতো ভাত লিবি? আচ্ছা, মা যদি ওর মাথার দিকে না তাকাই তাহলে বুঝতে পারতো যে লিবে কি লিবে না? ভাত বেড়ে দিতে গেলেও যারা খাবে তাদের চোখ মুখের দিকে তাকাতে হবে। আপনারাও জালসা শুনতে এসছেন, বক্তার হাতে মুখে চোখ মুখের দিকে তাকাতে হবে, এদিক সেদিক তাকালে হবে না। বলছিলাম শরীয়তের বিধান নোট করে নিয়ে যাবেন। বহুত ইতিহাস চর্চা করেছেন, বহুত পেপার পড়লেন। অনেক লোক জিজ্ঞাসা করছে মাওলানা আপনার বাড়ি তো মুর্শিদাবাদ, তো বাবরি মসজিদ হয়েছে না হয় না? আমি ওকে বললাম তোমাদের গাতে নামাজি বাড়ছে না বাড়ে না? মসজিদ হয়েছে না হয় না খবর খুব, কিন্তু তুমি নামাজ পড়ছো না পড়ো না এই রিপোর্ট নাই। তোমার বাড়িতে নামাজি বাড়ছে না কমছে এই খবর নাই। মসজিদ বাড়িয়ে দেওয়া, মসজিদ নির্মাণ করা, মসজিদ 2 তলা 3 তলা করা, 5 তলা 6 তলা করা, 7 তলা 8 তলা করা, এটা বাহাদুরি নয়। বাহাদুরি তো হচ্ছে 5 ওয়াক্তের নামাজ পড়া। নামাজ পড়ার জন্য মসজিদ শর্ত নয়। নামাজ পড়ার জন্য যদি বলো আল্লাহর পয়গম্বর হাবিবে কিরদার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন জুইলাত লিয়াল আরদা মসজিদা। হে দুনিয়ার লোক শোনো, আমার বা আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। তুমি যেখানেই নামাজ পড়বে সেটাই তোমার জন্য মসজিদ, যেখানেই সাজদা করবে সেটাই তোমার জন্য মসজিদ। মসজিদকে মার্বেল দিয়ে চড়াইতে হবে কোনো শর্ত নয়, মসজিদকে চকচকে করতে হবে এটা শর্ত দেওয়া হয়নি, মসজিদের টাইলস বসাতে হবে এটা আপনার দায়িত্ব দেওয়া হয়নি, মসজিদকে রংচঙে করতে হবে এটা আপনার জন্য শর্ত রাখা হয়নি। শর্ত দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য মসজিদ চিকুন পরে করিও, আগে মনটাকে চিকুন করো। তুমি মসজিদকে ঝাকাস পরে করো, আগে দিলটাকে ঝাকাস করো, আগে কল্পটাকে ময়লা মুক্ত করো। যদি তোমার মনের মধ্যে ময়লা থাকে, মনের মধ্যে হিংসা থাকে, মনের মধ্যে সুদ খাওয়ার যদি ময়লা থাকে, তাহলে তোমার দারিয়াপুর তো দারিয়াপুর, কাবা শরীফের বারান্দাতেও যদি নামাজ পড়ো সেই নামাজও কবুল হবে না। আর মন যদি পরিষ্কার থাকে, দারিয়াপুরের ধারটিতে মাটির ওপরে পাটি বিছিয়ে নামাজ পড়বে, কসম খোদার সেই নামাজ কবুল হয়ে যাবে। নামাজ পড়ার জন্য পয়গম্বর বলেছেন, নামাজ আমার পয়গম্বর নিজেও পড়েছেন, লোককেও পড়তে বলেছেন। আর আজকাল আমরা বক্তা যারা বেশিরভাগ বলি বেশি করি কম। बोलने वाला बहुत करने वाला कम, काइल तो बहुत है लेकिन आमिल की कमी है। बोलने वाला पाবেন বক্তা সবাই, বক্তা সবাই, শ্রোতাও অনেক, কিন্তু আমল করনে ওয়ালার বহুত কমি হয়ে গিয়েছে। শুনুন, আজকে গোটা ভারতবর্ষ নয় গোটা বিশ্বের ইতিহাস বলছি, যেদিকে তাকাবেন সেই দিকেই মুসলমানদের গর্দনকে ধরে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এখন তো বিশ্বে কোটি কোটি মুসলমান, তাও মুসলমানদের মাথা নিচু হচ্ছে। এমন একটা সময় ছিল মাত্র 72 জন মুসলমান ছিল, তারপরেও তাদের মাথা উঁচু ছিল। কারণ একটাই, যে তখন তাদের দিলে হুব্বে রাসূল ছিল, মুহাব্বতে নবী ছিল, খাশিয়াতে খোদা ছিল, আল্লাহর ভয় ছিল, নবীর প্রেম ছিল। এখন না আল্লাহর ভয় আছে না নবীর প্রেম আছে, কিছুই নাই, শুধু মুখেই আমরা
মুখে খুব তাকবীর লাগালেন, কিন্তু জুয়ান ছেলেকে বুঝি দাড়ি রাখো, দাড়ি রাখা সুন্নাতে মুআক্কাদা, দাড়ি চেঁচে ফেলা হারাম, তখন দেখবেন ওর পাত্তা পাওয়া যাবে না, আর পাত্তা। হাই রে হাত চুমা হুজুরের, মুফতি সাহেব পেয়েছে হাত চুমে মনে হচ্ছে কামড়ে খাবে। হুজুর মুফতি নিজামুদ্দিন সাহেব এসেছেন আশরাফিয়া থেকে, তো সুবহানাল্লাহ, ছেলেকে ঝাড়ুন দেওয়া, ছেলের মাকে ঝাড়ুন দেওয়া, তারপরে হাত চুমা কদমবুসি করা শেষ নাই, খুব চুমো। চুমাতে আমি নিষেধ করছি না, কিন্তু এটাও শোনেন, মুফতি নিজামুদ্দিন সাহেবের হাত চুমবেন ভালো কাজ, আমাদের জিয়াই সাহেবের হাত চুমবেন ভালো কাজ, আমাদের শাহিরে ইসলামের হাত চুমবেন ভালো কাজ, হাফিজে কোরআনের হাত চুমবেন ভালো কাজ, তালেবুল ইলমদের হাত চুমবেন ভালো কাজ, মুফতিদের হাত চুমবেন ভালো কাজ, মুহাদ্দিসের হাত চুমবেন ভালো কাজ, কোন বুজুর্গ ব্যক্তির হাত চুমবেন, কদমবুসি করবেন, খুব ভালো কাজ। কোন পীরে তরিকতের হাত চুমবেন, কদমবুসি করবেন, খুব ভালো কাজ। কিন্তু আমি মেসেজ দেব, পীরের হাত চুমার আগে, তুমি মৌলবীর হাত চুমার আগে, তালবুল ইলমের হাত চুমার আগে, মুফতির হাত চুমার আগে, হাফিজে কোরআনের হাত চুমার আগে যদি পারো বাড়ির ভিতরে তোমার মা আছে, মাকে সালাম দাও, মায়ের হাত চুমো। যদি পারো বাড়ির ভিতরে তোমার বাপ আছে, বাপকে সালাম দাও, হাত চুমো। মায়েরকে সালাম দিয়ে মায়ের পায়ে চুম্বন দেওয়া জান্নাতের দরজায় চুম্বন দেওয়া, আমার নবী বলেছে। তাকবীর, নারে রিসালাত, আজমতে মুস্তাফা, আজমতে। বলছিলাম বাপ সেই পয়গম্বর আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, जिनके कमली वाला आका वाला है। कमली माने चादर, যে চাদর সাধারণত সাহাবায়ে কেরামরা স্পর্শ করার সুযোগ পেতেন না, সেই চাদরটাও তিনি সম্মান অর্থে তার দুধ মা হযরতে হালিমার জন্য বিছিয়ে দিয়েছেন। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী আমাদেরকে তালকিন করে গিয়েছেন। বলছিলাম 7 বছর বয়স যখন আপনার ছেলের হবে, हजरत आपको समझ में नहीं आएगा, लेकिन कुछ कुछ आएगा, हाँ कुछ कुछ आएगा। যখন 7 বছর বয়সের ছেলে হবে, তখন তাকে তুমি সঙ্গে পিঠে নিয়ে বেড়াও, তুমি নামাজ পড়ো ওকে দেখাও, তুমি ওযু করো ওকে দেখাও, তুমি সাজদা করো ওকে দেখাও, তুমি রুকু করো ওকে দেখাও, তুমি কিয়াম করো ওকে দেখাও, আত্তাহিয়াত পড়ো ওকে দেখাও, সালাম ফিরাওয়াকে দেখা, তুমি করবে আর দেখবে। 8 বছর বয়স পর্যন্ত ট্রেনিং এর মধ্যে থাকবে, 9 বছর বয়স পর্যন্ত কোচিং এর মধ্যে থাকবে, 10 বছর বয়স পর্যন্ত ট্রেনিং এর মধ্যে থাকবে। 11 বছর বয়স প্রাপ্ত যখন তোমার ছেলে হবে, তখন তুমি তাকে নামাজের তৌরত তরিকা শেখাও, নামাজের তারবিয়াত দাও, নামাজের আরকান ও আহকাম শেখাও, নামাজের রুকন শেখাও, নামাজের সিস্টেম শেখাও, নামাজের তারবিয়াত শেখাও, নামাজের নিয়ম শেখাও, নামাজের বিধান শেখাও, নামাজের কানুন শেখাও। 12 বছর বয়স যখন পূর্ণ হয়ে যাবে, তখন তুমি ছেলেটাকে নামাজ পড়ার জন্য তাকিদ করো, নামাজ পড়ার জন্য হুকুম দাও। যদি না পড়ে তাহলে বকাবকি করো, তাতেও যদি নামাজ না পড়ে তাহলে ওকে মারো, ওতেও যদি নামাজ না পড়ে তাহলে আর খাবার বন্ধ করে দাও, তাতেও যদি নামাজ না ধরে ঘরে আবদ্ধ করে দাও, তাতেও যদি নামাজ না পড়ে তাহলে বাড়ি থেকে বার করে দাও। আপনারা যারা অভিভাবক আছেন, গার্জেন আছেন, আপনার মালিক হয়ে বসে আছেন, একটা নিজের ছেলেকে এই সিস্টেমে আপনি নামাজ শিখিয়েছেন, বলতে পারবেন না হাসরের প্রান্তরে মহান বিচার দিবসে, যেই দিনের বিচারক শুধুমাত্র আল্লাহ, কোনো নেতা নয়, কোনো মন্ত্রী নয়, কোনো উজির নয়, কোনো ওজরা নয়, শুধুমাত্র আল্লাহ। সেই দিন আপনার ছেলেকে জিজ্ঞাসা করবে, তুমি নামাজ কেন পড়োনি? আপনার ছেলে আপনার দিকে ইঙ্গিত করে দেখিয়ে দেবে, আল্লাহ নামাজ আমি পড়িনি, এর জন্য আমি দায়ী নয়, আমার বাপ দায়ী। আমি আসামি নয়, আমার বাপ আসামি। কেন? আমার বাড়ি দারিয়াপুর ছিল, বালিয়াডাঙ্গা যেতে বললো আমি চলে গেলাম, কালিয়াচক যেতে বললো চলে গেলাম, ওইদিকে আদিনা মসজিদ দেখতে যেতে বললো চলে গেলাম, সাদুল্লাপুর যেতে বললো চলে গেলাম, পান্ডুয়া যেতে বললো চলে গেলাম, কালিয়াচকের ওইদিকে মুথাবাড়ি যেতে বললো চলে গেলাম।
দুটো ছাগল ছিল, চড়াতে যেতে বলেছিল, আমি গিয়েছিলাম। ঘাস কাটতে যেতে বলেছিল, আমি গিয়েছিলাম। মার্কেটিং করতে বলেছিল, আমি করেছিলাম। স্কুল যেতে বলেছিল, আমি গিয়েছিলাম। প্রাইভেট যেতে বলেছিল, আমি গিয়েছিলাম। টিউশনে যেতে বলেছিল, আমি গিয়েছিলাম। মাঠে খাবার নিয়ে যেতে বলেছিল, আমি গিয়েছিলাম। আল্লাহ তুমি বিচার করো, যে বাপ আমাকে যেখানে যেতে বললো সেখানে গেলাম। সেই বাপ যদি নামাজ পড়তে যেতে বলতো তাহলে আমি অবশ্যই নামাজও পড়তে যেতাম। কিন্তু সব করতে বলেছে, নামাজ পড়তে বলেনি। সব করতে বলেছে, নামাজ পড়তে বলেনি। এর জন্য দায়ী আমি যতটা, তার চাইতে বেশি দায়ী আমার বাপ। আজকে ভাত দায়ী না বলে বিচার ডাকছো। নামাজ পড়তে বলেছো বেটাকে, নামাজ পড়তে বলেছো মেয়েকে, কোন লজ্জায় মুখ দেখাবে হাসরের প্রান্তরে? হে বাবাজিরা, মা এবং বোনেরা, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, এমন একটা স্পিরিট যে তোমাকে বেহায়াইর কাজ থেকে দূরে রাখে। নবী পাক বলেছেন, যারা নামাজি হয় তো নামাজি ব্যক্তিকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। নবী পাক বলেছেন, সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন, যারা নামাজি হয় নামাজিদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। সেই নবী 5 ওয়াক্তের নামাজ আপনারা পড়েন। কয় ওয়াক্তের নামাজ পড়েন? যারা পড়েন তারা কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের। হযরত एक बात इन लोगों को बता रहे हैं, এই হুজুরকে বলবেন যে হুজুর একটু দোয়া করিয়েন, এই হুজুরকে বলবেন একটু দোয়া করিয়েন। হুজুর নিজামুদ্দিন সাহেব এসছেন, মুফতি মিসবাহি সাহেব, সুবহানাল্লাহ, আশরাফিয়ার বড় মুফতি, গোটা ভারতবর্ষের মধ্যে একদম 1 নম্বরের মুফতি বর্তমানে। জি হ্যাঁ, বড় ইউনিভার্সিটি, একদম সুবহানাল্লাহ। মাসাইলে জাদিদার মুসান্নিফ, বর্তমান যুগে যে সমস্ত মাসলু মাসাইলের প্রয়োজন সেগুলোর আবিষ্কারক হচ্ছেন মুফতি নিজামুদ্দিন সাহেব। তিনাকে বলবেন হুজুর একটু দোয়া করিয়েন। কিন্তু আমি আপনাদেরকে একটা জায়গা দেখিয়ে দিচ্ছি। আপনি কেন লোককে দোয়া করতে বলবেন? আপনি দোয়া করবেন। আপনি কেন লোককে দোয়া করতে বলবেন? ওই জায়গায় চলেন, আপনি দোয়া করবেন। নামাজ যারা পড়েন তাদের জন্য বলছি, নামাজের শেষ বৈঠকে 3টি দোয়া পড়তে হয়। একটি দোয়াকে বলা হয় আত্তাহিয়াত, আর একটা হচ্ছে দরুদ শরীফ, আর লাস্ট মোমেন্টে দোয়ায়ে মাসুরা পড়েন না? আচ্ছা, আত্তাহিয়াততে কি পড়েন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। তারপরে কি পড়েন? জোরে বলেন তো। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আজকে বর্তমানে এলাকায় বহু জায়গায় কিছু লোক পাবেন, মাওলানা দারিয়াপুরে দাঁড়িয়ে বলছেন, ইয়া নবী সালামু আলাইকা। নবী কি শুনতে পাবে? বালিয়াডাঙ্গা থেকে বলছেন, ইয়া নবী সালামু আলাইকা। নবী শুনতে পাবে? সালেপুর থেকে বলছেন, ইয়া নবী সালামু আলাইকা। নবী শুনতে পাবে? আপনি ওকে শিক্ষা দেন, বুখারী শরীফের উদ্ধৃতি দিতে হবে না, কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করে তাকে তর্জমা করে বুঝাতে হবে না। এই হযরতকে আমি সালাম দিচ্ছি, ওই জায়গায় উনি আছেন, ওখানে বললাম আসসালামু আলাইকুম, ধ্যান দিয়ে বুঝেন আমার কথাটা, আসসালামু আলাইকুম। তা আমি ওনাকে মুখে সালাম দিলাম কখন? যখন আমার আকীদা থাকবে যে উনি শুনতে পান। আমার আকীদা প্রথম তৈরি হতে হবে। ইনি একটু আগে বললেন যে আকীদা সবচেয়ে বড় চিজ হ্যায়, সবচাইতে বড় জিনিস হচ্ছে আকীদা। তো যে আমার আকীদা প্রথমত তৈরি করতে হবে যে উনি আমার সালাম শুনতে পান, তবেই তো আমি বলবো আসসালামু আলাইকুম। যদি আমার আকীদা থাকতো যে শুনতে পাই না, তাহলে আমি ওনাকে বলতাম আসসালামু আলাইকুম, হাত চাটতাম না। হাত ছেড়ে সালাম দিতে হয় কাকে? হাত ছেড়ে সালাম কাকে দিতে হয়? বুঝতে পারলাম না মনে হয়। হাতের ইশারা করে সালাম তাকে দিতে হয় যে ব্যক্তি শুনতে পায় না। মুখেও তালাফুজ করতে হবে, মুখে বলতে হবে আসসালামু আলাইকুম, কিন্তু হাতের ইঙ্গিতটা করতে হবে, তাহলেও বুঝতে পারবে যে উনি আমাকে সালাম দিলেন। যে ব্যক্তি শুনতে পায় তাকে সালাম দেওয়ার জন্য হাতের ইশারা করতে হয় না। যে ব্যক্তি শুনতে পায় না তার জন্য হাতের ইশারা করতে হয়। সারা জিন্দেগি তুমি নামাজ পড়লে, সারা জীবন নামাজ পড়ে আসছো, দারিয়াপুরের ধাত্রীতেও নামাজ পড়লে,
আত্তাহিয়াতু পড়তে হয়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজের ভিতরে নবীকে সালাম দিচ্ছি, হাতের ইশারা করলাম না, হাত চাটতে হলো না। তার মানে নামাজ মেসেজ দিচ্ছে যে তোমার সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবী শুনতে পায়। এর জন্য আলা হযরত বলেন দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কানে লালে কারামত পে লাখোं সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী শুনতে পায়, যার জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হাত চাটতে হলো না, ইশারা করতে হলো না। তবে কেউ যদি প্রশ্ন করেন যে মাওলানা আমাদের ওই শফিকুল হাফিজ সাহেব আমাকে ফোন করলেন, আমি বাড়িতে ছিলাম, এখান থেকে মোটামুটি 55 কিলোমিটার বাড়ি, 55 কিলোমিটার দূরে আমার বাড়ি, উনি সালাম দিলেন। কেউ যদি প্রশ্ন করে মাওলানা সাহেবকে বা হাফিজ সাহেবকে যে হুজুর আপনি যে সালাম দিলেন মুআজ্জম সাহেবকে, উনি তো আছেন 55 কিলোমিটার দূরে, আপনার সালাম কি উনি শুনতে পাবেন? উনি উত্তরে বলবেন হ্যাঁ পাবেন। কি করে পাবেন? তো যে মানুষের তৈরি করা একটা যন্ত্র আছে, যন্ত্রের নাম হলো মোবাইল, আর মোবাইলের সঙ্গে টাওয়ারের কানেকশন আছে। তো এখানকার দেওয়া সালাম ওখান থেকে শুনতে পাবে টাওয়ারে। আর আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, দারিয়াপুরে দেওয়া সালাম মদিনা থেকে শুনতে পাবেন আমার নবী আল্লাহর দেওয়া পাওয়ারে। মোবাইলের সালাম শুনবে মানুষ টাওয়ারে, আর উম্মতের দেওয়া সালাম শুনবেন নবী খোদার দেওয়া পাওয়ারে। অনেকেই টাওয়ার তো মানে, কিন্তু পাওয়ার মানে না। টাওয়ার মানছে, পাওয়ার মানে না। এটাই হচ্ছে দুর্বলতা, এটা হচ্ছে তাফরিক, এটা হচ্ছে তাফাউত, এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের মতাদর্শী মানুষ। যাই হোক বাবাজিরা, কোরআন শরীফের মধ্যে হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একটি ধর্ম, সেই ধর্মটির নাম হলো ইসলাম। কিছুক্ষণ আগে আমাদের শাইরে ইসলাম সাহেব মানকাবাত করছিলেন, নাতে রসুল গুনগুনালেন। তা আপনারা খুশি হয়ে, উনি ভালো কথা বলছেন, এর জন্য খুশি হয়ে 5 টাকা 10 টাকা ওনাকে নজরানা দিলেন না? দিলেন না? এটা দেওয়া ভালো না খারাপ? ভালো। ওনার দিলেন মানে দিল আফজাই করলেন, হিম্মত আফজাই হলো, ওনার হিম্মতটা বাড়লো যে না লোক আমাকে সাপোর্ট করছে, তাহলে আমি ভালো কাজ করছি, খারাপ কাজ করি না। বাবাজিরা, আজকে আপনাদের মাথায় আমি দেব যে মাদ্রাসাটার নাম শুনছেন, মাদ্রাসা গাউসিয়া হাবিবুর রহমান। এই মাদ্রাসা গাউসিয়া হাবিবুর রহমানে কি গান হয়? গান হয় না ড্যান্স হয়? কি হয় বলেন? গানও হয় না, ড্যান্সও হয় না, নাচ গান হয় না, থিয়েটার হয় না, হারমোনিয়াম বাজানো হয় না, বাদ্যযন্ত্র হয় না, আল্লাহর শানে বরখিলাফ কথা বলা হয় না, নবীর গুস্তাখি করা হয় না, নবীর বেয়াদবি করা হয় না। বরং ওইটা যদি একটা ঘর, ঘরের কথা শোনেন, মাদ্রাসা কাকে বলে? বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়, বাউন্ডারির নাম মাদ্রাসা নয়, মাদ্রাসা তার নাম যেখানেই পঠন পাঠন হয়, যেখানে শিক্ষা লাভ করা যায়, যেখানে বিদ্যা অর্জন করা যায়, সেটাকেই মাদ্রাসা বলে। পুকুর পাহাড়ে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, গাছতলায় যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, মায়ের কোলে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, বাড়ির ঘরের ভিতরে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, দোকানের ভিতরে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, বাসের ওপরে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, ট্রেনের ওপরে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, জমির আলে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, খেলার ফিল্ডে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, একতলার নিচে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, দুতলার ওপরে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, দারিয়াপুরে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, মুর্শিদাবাদে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, মুরাদাবাদে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, হায়দ্রাবাদে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা। আল্লাহর পয়গম্বর বলেন উতলুবুল ইলমা মিনাল মাহদে ইলাল লাহাদ, তোমরা শিক্ষা গ্রহণ করো মায়ের কোল থেকে মরা পর্যন্ত, যেখানে বিদ্যা দেওয়া হবে সেটারই নাম হলো মাদ্রাসা। আর ওই মাদ্রাসা সম্পর্কে শুনলেন, নবী বলেছেন আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হলো আমার ঘর। সেই এখানে কত সুন্দর, মোটামুটি 37 জন তালেবুল ইলম, কতগুলা ছেলে আছে এতিম, বাপ মরা, মা মরা, গরিব শ্রেণীর, যাদেরকে বিনা পয়সায় ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, খুব জান্দ্রাল উপযুক্ত এখানে হাফিজে কোরআন হয়। একটা মেসেজ শুনেন,
হাসরের প্রান্তরে এই যে নাকিব সাহেব এসছেন, শাহির ইসলাম সাহেব এসছেন, আমি এসছি, আপনারাও এসছেন। হাসরের প্রান্তরে একটা মজলিস হবে, হাসরের প্রান্তরে একটা মাহফিল হবে, সম্মেলন হবে, বিশ্ব ইজতেমা হবে, কনফারেন্স হবে। সেই সম্মেলনে কলেজের প্রফেসরকে আল্লাহ কিছু বলবে না, ইঞ্জিনিয়ারকে কিছুই বলবে না, ডক্টরেট করাকে কিছুই বলবে না, এমবিবিএস কে কিছুই বলবে না, ইডিয়েট কে কিছুই বলবে না, ব্যারিস্টার, কন্ডাক্টর, অডিটর, চিফ মিনিস্টার, প্রাইভেট মাস্টার, স্কুল মাস্টার, কাউকে কিচ্ছু বলবে না। সেই হাসরের প্রান্তরে যারা হাফিজে কোরআন হবে, আলিমে দিন হবে, শরিয়তের উপরে আমল করা বা আমাল আলিম হবে, তাহাদেরকে আল্লাহ নিজের নিকটে ডাকবে। আর আল্লাহ তাআলা বলবে, হে হাফিজে কোরআন, হে আলিমে দিন, তোমরা দুনিয়াতে কোরআন পড়েছো, আজকেও তোমরা কোরআন পড়ো, আমি আল্লাহ শ্রবণ করব। সবাই মিলে আমরা বলবো, ইয়া রাব্বে কায়নাত, কোরআন তো দুনিয়াতে পড়েছিলাম, নজরানা পেয়েছিলাম, আজকে এখানে কোরআন পড়বো, তো আমরা কি পাবো? আল্লাহ বলবে, জান্নাতের দরজায় দাঁড়াও, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ কোরআনের সূরা পড়তে থাকো, জান্নাতের ভিতরে হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে যত দূর পর্যন্ত তুমি কোরআন পড়ে জান্নাতকে ঘেরতে পারবে, ততটা জান্নাত তোমার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে। বাবাজিরা, মেসেজ আছে হাদিসের মধ্যে। যা হোক, আপনাদের দারিয়াপুরে মানে এই জায়গাটায় মাদ্রাসা গাউসিয়া হাবিবুর রহমানে সুবহানাল্লাহ নাচ গান থিয়েটার হয় না, বরং হাফিজে কোরআন তৈরি করা হয়, তার সঙ্গে সঙ্গে আশিকে রসুল তৈরি করা হয়। এই জায়গাটাতে আপনাদেরকে একটু সাপোর্ট করা উচিত। আমরা একটি জিনিস জানি, লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবা'i ওয়াল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। পাক পঞ্জাতানের ওসিলা আমরা মানি, পাক পঞ্জাতানকে চিনি এবং জানি, তাহাদের মহব্বত যদি অন্তরে থাকে আপনার বেড়া পার হয়ে যাবে। সেই পাক পঞ্জাতানের ওসিলা দিয়ে আমি আপনাদের বসে থাকা জনগণের মধ্য থেকে একজন ব্যক্তির নাম একটু সিলেক্ট করব। আছে গোলাম মাসরুর, একটা ছেলের নাম গোলাম মাসরুর। এই ছেলেটা ক্লাসে সেকেন্ড হয়েছে, তাই মাদ্রাসার তরফ থেকে তাকে উপহার ইনাম প্রাইজ ৮,০০০ টাকা, তার মানে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে, এবং ৮,০০০ টাকা ওকে দেওয়া হবে। আর জানেন, গোটা কালিয়াচক, গোটা মালদা ডিস্ট্রিক্টের বুকে এই ইতিহাস নাই, এই রিপোর্ট নাই, এই তারিখ নাই, এই ইতিহাস পাবেন না যে কোনো জায়গাতে এই ইতিহাস তৈরি করেছে, এই চর্চা তৈরি করেছে। আপনাদের এই গ্রামের সে হাফিজ সাহেবকে, যেই ছেলেটি হিফজ বিভাগে ফার্স্ট হয়েছে, তাহাকে মক্কা ও মদিনায় নিয়ে গিয়ে উমরা করিয়ে যত টাকা খরচ হবে তত টাকা মাদ্রাসা থেকে খরচ করা হবে, হাফিজ সাহেব খরচ করবে। সঙ্গে যাবে তো শুধু ছেলেটার খরচ দিলেই হবে না, ওর সঙ্গে যাবে তাই আর একজনের খরচ লাগবে। মোটামুটি 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকার ব্যাপার আছে। এত টাকা এই ছেলেটার পিছনে খরচ করা হচ্ছে। হাফিজ সাহেবের কাছে শুনলাম যে, হযরত, আমার তামান্না আছে, আমার দিলের ইরাদা আছে, আমার মনের আকাঙ্ক্ষা আছে, ওই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাব, কাবা শরীফের বারান্দায় হাতিমে কাবার মধ্যে কোনো এক জায়গায় বসাবো, আমি তার পাঁজরে বসবো, এক খতম কোরআন ওখানেই পড়া করাবো। কাবা শরীফের তাওয়াফ করার পর মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাব, নবী মুস্তাফা রওজা শরীফের কাছে কোনো এক জায়গায় বসাবো, আমি তার কাছে থাকবো, ওই জায়গাতে বসিয়ে এক খতম কোরআন পড়াবো। এক খতম হবে কাবার বারান্দাতে, দ্বিতীয় খতম হবে নবীর রওজার বারান্দাতে। সেই কোরআন পড়বে সেই नारे ছেলে। तकबीर, नारे रिसालत, जश्न दस्तार बंदी। তাহলে ওই ছেলেটাকে হযরত নিয়ে যাবে, মক্কায় কোরআন খানি হবে আপনার মায়ের জন্য, মদিনাতে কোরআন খানি হবে আপনার বাপের জন্য। ওই কোরআন খানি করাবার জন্য ছেলেটাকে নিয়ে যেতে যে খরচটা হবে, আপনি অংশগ্রহণ করেন। আপনার বাপ মারা গিয়েছে, আপনার মা ইন্তেকাল করেছে, আপনার দাদু চলে গিয়েছে, আপনার দাদি চলে গিয়েছে, আপনার শাশুড়ি নেই, আপনার শ্বশুর নেই, অনেক তালিকা আপনাকে দিয়ে গিয়েছে। তাহাদের রুহের এহসানের জন্য, তাহাদের মাগফিরাতের উদ্দেশ্যে সাদকায়ে জারিয়া হিসাবে মাত্র ৫,০০০ টাকা কোনো একজন ব্যক্তি দিয়ে ওই মক্কার মদিনাতে কোরআন পড়াবার একটু অংশগ্রহণ করতে পারবেন। ৫,০০০ টাকা একজনকে লাগবে। বহুত কোরআন খানি করালেন মাদ্রাসা তালিব ইলমদেরকে দিয়ে। আপনার বাড়িতে তালিব ইলম ডেকে নিলেন, কোরআন খানি হলো, কিন্তু আপনি যদি ৫,০০০ টাকা দেন, তাহলে এই টাকার বিনিময়ে আপনার বাপ মায়ের নামে কোরআন খানি হবে কাবা শরীফের বারান্দায়।
কোরআন খানি হবে মদিনায় নবী মুস্তাফার রওজা শরীফের কানটায়। এতগুলা লোক বসে আছেন, কোনো একজন জাজবা নিয়ে হিম্মত করে বাপ এবং মায়ের উদ্দেশ্যে কবর যেন জান্নাতে রূপান্তরিত হয়। আপনি আজকে কালকে দুদিন পর 3 দিন পর 1 মাস পর রমজান মাসে 5,000 টাকা লাগবে, এরকম কোন ব্যক্তি একজন হাত তুলে নাম লিখাতে পারবেন না ভাই? জি কি নাম দেখেন তো সেক্রেটারি সাহেব, কি নাম? হাসেন? হাসেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হাসেন মানে হার উপরে জাবার দিয়ে দিয়েছে, যার জন্য হাসেন হইলো। যদি পেশ থাকতো তাহলে হোসেন হইতো। যাই হোক, হাসেন যখন হলো তখন সিনের উপরে জাবার দিতে হইতো, তাহলে হাসান হয়ে যেত। কিন্তু হাসেনের যা আপনার হোসেনের জায়গায় হাসেন হয়েছে, যখন এটা বাংলাতে চলছে, না হলে আবার এসআইআরে ধরা পড়বেন। যা আছে ওইটাই থাকার বদলায়েন না। জোরে তকবীর, নারে তাকবীর, আরো জোরে বারে নারে তাকবীর, নারে রিসালাত, ফৈজানে কলিমি, ফৈজানে দুলহা মিয়া, ফৈজানে কলিমি, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। জনাব মোহাম্মদ হাসান শেখ 5,000 টাকার দাতা। লেখেন খাতা, শুনবেন কথা, ঠিক রাখবেন মাথা, অন্তরে পাবেন না ব্যথা। আমি বেশি বলবো না কথা। 2 নম্বরে পারবেন কোন দাতা? 2 নম্বরে লাগবে একটা 5,000। এটা বাম সাইড থেকে পেলাম। কেউ আছে আপনাদের মধ্যে কোন যুবক ছেলে হিম্মত করে বলতে পারবা যে আমার বাপ মায়ের নামে কোরআন খানি হবে কাবা শরীফের পাশে, আমার বাপ মায়ের নামে কোরআন তেলাওয়াত হবে মদিনাতুল মুনাওয়ারায়, রওজায়ে পাক, রওজায়ে পাকের কাছে, রওজায়ে মুস্তাফা, নবী মুস্তাফার রওজা শরীফের কাছে, যেই মদিনাতে রিয়াজুল জান্নাহ আছে, তার পাঁজরে তোমার বাপ মায়ের নামে কোরআন তেলাওয়াত হবে। 2 নম্বরে, এতক্ষণ তো আমরা খুব শুনলাম হামারি হিম্মত হামারি তাকাত। এখানে চলে এসো, চলে এসো, এখানে হিম্মত বাড়াও। চান্দা দাও আর বান্দা দাও। মাদ্রাসা যদি চালাতে হয় 2টা জিনিস লাগবে, একটা চান্দাও দিতে হবে আর একটা জন্ম দেওয়া বান্দাও দিতে হবে। তুমি টাকাও দাও, ছেলেও দাও, টাকাও দাও, সন্তানও দাও। টাকা খরচ করে মাদ্রাসা বানাও আর উপযুক্ত লাইক, উপযুক্ত শিক্ষক রেখে ছেলে পড়াও। তাহলে আমাদের হাসেন চাচা মানে হোসেন চাচা 5,000 টাকা দিব বলেছে। আপনাদের মধ্যে কোনো ভাই পারবেন না একটু? 2 নম্বর একটা নাই, একটা লোক 2 নম্বরে নাম লেখাতে পারবেন। আমি 5টা লোকের প্রয়োজন বোধ করছি, 5 পাঞ্জাদারের ওসিলায়, মাত্র 5 জন। গতকালকে আমি ছিলাম এই মালদা ডিস্ট্রিক্টে, এই জালসায়, ওল্ড মালদা। গ্রামের নাম কাজী দারা, আর একটা পাড়ার নাম হলো চাল্লিশা পাড়া। আমি তোমাদের গ্রামের নাম যখন চাল্লিশা পাড়া, তো চাল্লিশাকে কেউ নাজাইজ বলতে পারবে না, চাল্লিশাকে ওরাকে কেউ বেদাত বলতে পারবে না। ভালো নাম রেখেছো গ্রামের, চাল্লিশা পাড়া। তাই মঙ্গলবাড়িতে নেমে বাম দিকে ঢুকে যেতে হয় কাজী দ্বারা। সেখানে রাত্রিবেলায় জালসায় ছিলাম, দেখো ওখানে একটা মাদ্রাসা নির্মাণ হয়েছে ছেলেদের। মুখ খোলা তাজুল ফুকাহা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দারুণ ব্যক্তি, সুবহানাল্লাহ বলে জিন্দা। তিনিও দোয়া করবেন আপনাদের জন্য। 5,000 টাকা 2 নম্বরে হবে না কাউরির দ্বারাই। মা এবং বোনেরা যদি শুনতে পাচ্ছেন, কেউ নামটা লেখাতে পারবেন? আপনি আজকে না হলে কাল দেবেন, কাল না হলে পরশু দেবেন, না হলে আপনি মরার আগে পর্যন্ত দেবেন। ছেলেটা ছুটে আসছে, রাস্তা ছেড়ে দাও, টাকা দেবে। কি নাম? নাম বলেনি? হ্যাঁ কি নাম? বাবেরুল। দন্তে সয়কার ময় হস্যই রয়সুল, দন্তে সয়কার খ। এই শেখ বানানে যদি তালবেশ দিয়ে আসো তাহলে ভুল। এসআইআর হিয়ারিং এ যাও, হিয়ারিং এ যাও। দন্তেশ্বর জায়গায় তালবেশ কেন হইল? এর জন্য হিয়ারিং। হাইরে হিয়ারিং আর কত হিয়ারিং শুনতাম যে গাড়ি চালালে চেঞ্জ করতে হয় আপনার গিয়ারিং, আর এখানে নাম ঠিক করে রাখতে গেলে চেক আপনার যেতে হবে হিয়ারিং। দেখেছেন সামিরুল শেখ, টাকা মেলা, সম্ভবত 10,000 আছে। আমার হাতের আইডিয়া বলছে 3, 4,
5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এদিকে তাকান ঘুরি, জোরে তাকবীর লাগান তাড়াতাড়ি। নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারে রিসালাত। জনাব সামিরুল শেখ বলেন জিন্দাবাদ। একবারে নগদ 10,000 টাকার দাতা, লিখতে হবে না খাতা, টাকা দিয়েছে, আবার নগদ দিয়েছে টাকা 10,000। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ব্যাগে ভরে দেন। 2 নম্বরে, তার মানে 3 জনের কাজ হয়ে গেল। একটা তো আমাদের ওই হাসেন চাচা 5,000 টাকা, সামিরুল শেখ 10,000 টাকা, চেয়েছিলাম 5 জন, তার মানে 2 জন মিলেই 3 জনের কাজ হয়েই গেল। 4 নম্বরে কেউ পারবেন? 5,000 টাকা লাগবে, দোয়া করবো আমি সবার জন্য। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি কবুল করব। তবে যদি জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায় দোয়া করলে কবুল হবে, কোথায় বাড়ি ওনার? সুবহানাল্লাহ, নাম হলো আব্দুল বারী আর কাসিম নগরে বাড়ি। এই বাড়ি আর বাড়ি দুটোর মধ্যে তফাৎ যদি বানান লিখতে দেওয়া হয় তাহলে হিয়ারিং হবে, এখানেও হিয়ারিং লাগবে। আব্দুল বারী আর কাসিম নগরে হলো বাড়ি। সুবহানাল্লাহ, জোরে তাকবীর লাগান তাড়াতাড়ি। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারে রিসালাত। জনাব চাচা আব্দুল বারী সাহেব 5,000 টাকার দাতা বলে জিন্দাবাদ। তার মানে 4টা হলো আর একটা লাস্ট ফিনিশিং। একজন ব্যক্তি 5,000 টাকার দাতা। আপনাদের মধ্যে কেউ হবেন না? একজন যদি হতেন আমি একটু খাস করে দিল থেকে আপনার জন্য দোয়া করতাম, খাস করে একদম বিশেষ করে আল্লাহ তাআলার দরবারে দোয়াটা হয়ে যেত ইনশাআল্লাহ আজিজ। তো বলছিলাম বাবাজি, নামাজ আপনারা পড়েন, আমিও পড়ি, তো একটা লোক 5,000 টাকা 4 নম্বর পাওয়া যাবে না? যদি থাকেন একটু নামটা লেখাবেন। মা বোনদেরকে বলছে আপনারা হয়তো 5,000 টাকা দিতে পারবেন না, আপনাদের মধ্যে থেকে এই সাইড থেকে 10 জন আর এই সাইড থেকে 10 জন 1,000 করে টাকা দিয়ে যান। মা বোনদেরকে বলছে মুসা নূর সালাম, খুব দারুণ নাম। হ্যাঁ, 100 টাকা দাও। 100 টাকা মানে 900 টাকা কম 1,000 টাকা। 100 টাকা মানে 900 টাকা কম 1,000 টাকা। অত হিম্মত কমিয়ে লাভ নাই, হিম্মত বাড়িয়ে দেবে। দেখেন মেয়েটা নিয়ে চলে আসে, নিয়ে রে মা টাকা নিয়ে। এই মা বোনরা 1,000 করে টাকা বাচ্চার হাতে দিয়ে পাঠিয়ে দেয়। এটা কত দিয়েছে? 70 টাকা। তার মানে 930 টাকা কম 1,000 টাকা। কম বলবেন না, দূর থেকে মানুষ শুনছে, ওদের হাতে যান জ্বলে যায় যে মেলাই টাকা উঠলো। হাজার হাজার বলে দেন সুবহানাল্লাহ। বলছিলাম বাবাজিরা 1,000 করে আপনার মা বোনদেরকে বলছি, আপনারা 10 জন, বাম সাইডে যিনারা আছেন তিনারা 10 জন, আর আপনারা সম্মুখে যিনারা আছেন মাত্র 5,000 টাকা 4 নম্বরে একজন ব্যক্তি যদি পারতেন, আমি আল্লাহ তাআলার দরবারে সকলকেই সঙ্গে নিয়ে সম্মিলিত দোয়াটা করে দিতাম। হাত তুললো সুবহানাল্লাহ, একটু উঠে দাঁড়িয়ে যান আপনারা। নারায়ে তাকবীর, তাকবীর, নারায়ে নারে তাকবীর। রিসালাত। দস্তার মানে পাগড়ি। এই পাগড়ি মানে একটা কাপড়। পাগড়ি মানে এটা কাপড়। এই কাপড়টা যে কোনো দোকানে গেলে আপনি কিনতে পাবেন পয়সা দিয়ে, কিন্তু সেই জায়গায় কাপড় কিনতে পাবেন, কিন্তু আজকের ওই কাপড়ে যে হাত লাগবে ওই হাত কিনতে পাবেন না। যে স্টেজ পেয়েছেন এই স্টেজ পাবেন না। স্টেজের একটা আহমিয়াত আছে, গুরুত্ব আছে, ফজিলত আছে। এবং যিনাকে দেখছেন ইনি শুধু আলিমে দিন, ফকিহে মিল্লাত, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তার সঙ্গে সঙ্গে আশিকে রসুল, জিন্দা পীর, মাশাআল্লাহ হাদিসের পণ্ডিত, ফিকহ শাস্ত্রের অগাধ জ্ঞানের অধিকারী। তিনার হাত দ্বারাই ওই ছেলেদের মস্তক পরিতে পাগড়ি বন্ধন করা হবে। এই ছেলেদেরও কপাল আর ওর বাপমারও কপাল। আমি বলবো আপনাদের নিকটে আর বেশি সময় আমি নেব না। মা বোনদেরকে বলেছিলাম যে 1,000 করে টাকা কয়েকজন দিয়ে পাঠান। তার মধ্যে একজন মহিলা 1,000 টাকা দিয়ে পাঠিয়েছেন, আর 5,000 করে কয়েকজনের কাছে চেয়েছিলাম। তার মধ্যে আমাদের হোসেন, আপনার হাসেন চাচা 5,000 টাকা,
আর আমাদের সামিরুল শেখ 10,000 টাকা, আব্দুল বারি 5,000 টাকা, এটা দেওয়া হয়ে গিয়েছে। আর একজন আমাদের ভাই, একজন মহিলা 1,000 টাকা দিয়েছে। আপনাদের মধ্য থেকে হুজুর বসে আছেন, কষ্ট দেব না, দাস্তার হবে কারেন্টের মতন 10টা লোক যদি পারেন 1,000 করে টাকা দিয়ে একটু হেল্প করেন, সহযোগিতা করেন আর সওয়াবে দারানের অধিকারী হন। 1,000 করে 10টা যুবক আপনি দেবেন। কি নাম? সানাউল্লাহ, নামটা লেখেন তো। সানাউল্লাহ, এখানে সামনে আছেন না? পিছনে বসে। আরে সাহেবের কাছে মোহরিল বসতে হয়, তবে তো দলিল পর্চার ভুল ভাল থাকলে ঠিকঠাক করে দেবে। আপনারা পিছনে বসেছেন, এই ছেলেগুলোকে একটু পিছিয়ে দেন। যারা বাবা যাও যা, এর উল্টে পড়ে গেলে হাসপাতাল যেতে হবে। এই সানাউল্লাহ 1,000 টাকার দাতা, মাশাআল্লাহ সবার একজন হইলো। 2 নম্বরে কে পারবেন? কি নাম চাচা? আব্দুল, এই ওদিকে তাকান, নাম কি বলছে? আব্দুল সালাম। আব্দুল সালাম 1,000 টাকা, সানাউল্লাহ 1,000, আব্দুল সালাম 1,000। 3 নম্বরে কে পারবেন? 3 নম্বর বলেন, কি নাম? কি মাইনুল? 1,000 না 5,000? আপনি যেমনি বলবেন। ও বাবা, এমনি করে আছে কিন্তু 1,000। দেখো এটা একটা ইশারা। দেখো আপনার মাইনুল, মাইনুল শেখ, মাইনুল শেখ 1,000 টাকা। একজন বাচ্চা ছেলে, কে দিলে? তোমার মা, বাবা। সুবহানাল্লাহ, আবার পাবা, যাও। এই টাকা দিয়ে তোর বাবা গেলে আবার পাবা, বললাম না? নিশ্চয় পাবে। এদের 1,000 টাকা তার বাপ দিয়ে পাঠিয়েছে। সানাউল্লাহ সাহেব 1,000 টাকা। আমাদের মাশাআল্লাহ সুবহানাল্লাহ আব্দুল সালাম 1,000 টাকা। আর ওই ভাই আমাদের মাইনুল শেখ 1,000 টাকা। 3 জন হলো। আর এদিকে ওর বাবা 1,000 টাকা, 4 জন হলো। 10 জন চেয়েছে। 5 নম্বরে কেউ পারবেন? 1,000 টাকা নেবে কারেন্টের মতন। মাত্র 1.5 থেকে 2 মিনিট আপনাদের কাছে আমি সময় চেয়ে নিচ্ছি। হুজুরকে বসিয়ে রেখেছি। 3 নম্বর হয়ে গিয়েছে। 4 নম্বরে 1,000 টাকা। কেউ পারবেন না? 1,000 টাকা, মাত্র 1,000। কোন দিকে কি করতে আপনার টাকা ফুরিয়ে যাবে। 1,000 টাকা যদি এখানে দিয়ে যান, কিয়ামত পর্যন্ত এই সওয়াবের দরজা খোলা থাকবে। আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে ওইটাতে মাঝে মধ্যে কেওয়াইসি করতে হয়, কিন্তু আজকে অ্যাকাউন্ট খুলবেন আপনাকে কেওয়াইসি করতে হবে না, অনাবরত নাকি পেতেই থাকবে। 4 নম্বরে 1,000 টাকা। নাই বাবাজি? জি, কি নাম? আব্দুল গাফফার, আফসার, আলহাজ আফসার আলী সাহেব, হাজি আফসার আলী সাহেব 1,000 টাকা। তার মানে 4 জন হলো। নিয়ে এসো বাবু, টাকা দাও। দারিয়াপুর বাড়ি, নাম হলো সাদিক। সাদিক মানে সত্যবাদী, সাদিক মানে সত্যবাদী। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দেখুন, এই ছেলেটার নাম হলো সাদিক, দারিয়াপুরে বাড়ি। ও 5,000 টাকা দিবে খুব তাড়াতাড়ি। জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 টাকার দাতা সাদিক শেখ, বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 5,000 করে কয়জন হইল? আপনারা নাম শুনেছেন। আব্দুল বারি 5,000 টাকা, সামিরুল শেখ 10,000 টাকা। ওটা তো পেয়েছেন, ওটা সব নোট হয়ে গিয়েছে। আর এইটার সাদিক শেখ নতুন করে একটা হয়ে গেল 5,000 টাকার দাতা। বলছিলাম বাবাজি 1,000 4 নম্বর কে পারবেন? 1,000 টাকা 4 নম্বরে কেউ পারবেন না? মাপনদের দিক থেকে কেউ আসবেন না? আমি আর বেশি আপনাদেরকে দগ্ধাবো না, বিরক্ত করব না, টাইম বিশেষ দেব না। তার কারণ আগামী কালকে মানে আজকে 12টা পেরিয়ে গেছে, মানে আজকে 12:30টার সময় আমারও হিয়ারিং এর ডেট আছে, যেতে হবে। কাগজ কলম সব রেডি করে এসছি। হ্যাঁ, কাল যাব, দিয়ে ঘুরাবো। তো 1,000 টাকা 4 নম্বর পারবেন না কেউ দিতে? নাই। 1,000 টাকা দিয়ে দেন দিনের খিদমতের জন্য। কেউ যদি নাতে রসুল পড়ে ওকে নাজরানা দেন। কেউ যদি তেলাওয়াতে কোরআন করে তাহলে তাকে হেল্প করেন, সহযোগিতা করেন, সাহায্য করেন। আল্লাহ কি নাম? কি নাম? আব্দুল সত্তার নাকি? ও হামিদুর রহমান, খুব ভালো না? হামিদুর রহমান মানে আল্লাহর প্রশংসা করারই নাম। হামিদুর রহমান 1,000 টাকা, আব্দুল সত্তার 1,000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এখানে হামিদুর রহমান 1,000 টাকা, আব্দুল সত্তার 1,000 টাকা, সানাউল্লাহ সাহেব 1,000 টাকা, আব্দুল সালাম 1,000 টাকা, রেজাউল
রোড সাইড বাড়ি, রোড সাইডে বাড়ি, নাম হলো রেজাউল শেখ, 1000 টাকা। আর ওই বাচ্চা ছেলেটার বক্তব্য, আমার নয় আমার বাবার টাকা, 1000 টাকা। আর একটা বাচ্চা মেয়ে টাকা দিয়ে গিয়েছে, ওটা ওর নয় ওর মার টাকা। এই মিলিয়ে হলো 6 জন, 1000 টাকা। আর মাত্র 4টা লোক দরকার, 1000 করে টাকার দাতা। যদি পারেন কাল বিলম্ব না করে, সময় নষ্ট না করে, টাইমকে অপচয় না দিয়ে একদম কারেন্টের মতন তোমার কাজ শুধু টাকা নিয়ে আসা। সুবহানাল্লাহ। ব্যবসা দেখবেন দোকানে অনেকে বসে বসে করে, একজনকে শুধু আদায়কারী হিসাবে রাখে, ওকে ফিল্ডে ঘোরার জন্য। তো ছেলেটাকে দিয়েছে ফিল্ডে, তো বসে গেল, বেশি ঘুরতে ভালো লাগে না। যাও বলছিলেন 6 জন হয়ে যাবে, 7 নম্বরে 1000 টাকা লাগবে, পারবেন না? 1000 টাকার দাদা কেউ যদি থাকেন, কি নাম ওইটা দেখান তো, কি নাম? ওই যে আব্দুল করিম, খুব ভালো নাম। সুবহানাল্লাহ, করিমুন ইসমে ফাইল এসে যায়। দেখেন আব্দুল করিম, মাশাআল্লাহ, খুব ভালো নাম, দারুণ নাম, হেভি নাম। 1000 না 5000? 1000 না 5000? 1000। আব্দুল করিম সাহেব 1000 টাকার দাতা। তার মানে 7 জন হইলো, আর মাত্র 3 জন, আর মাত্র 3টা লোক কারেন্টের মতন হয়ে যাবে, ঝামেলা মিটিয়ে দেব। আমরা পড়িয়েছি ছেলেদেরকে, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 কি অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। মাঝে মধ্যে যদি পারেন শিক্ষা দেন। 1 আল্লাহ, 2 ঈদ, 3 জামানা, 3 জামানা, 4 কিতাব, 5 নামাজ, 6 সিয়াসাত্তা, 7 দোজক, 8 বেহেশত, 9 হজ, 10 আশারায়ে মুবাশশারা। শিক্ষা দেন মাঝে মধ্যে। তো 7 নম্বর হয়েছে, 8 নম্বরে কেউ পারবেন না? যদি কেউ পারেন দিতে থাকেন। আর আমার গজলটা শুনে নেন বাংলা ভাষায়। একটাও গজল যদি না বলি তাহলে হয়তো দরিয়াপুরের ছেলেরা, মেয়েরা, মা বোনরা সব বলবে যে ওই মৌলবিটা কেমন আলঝুড়ো গজল জানেই না। এই বদনাম থেকে বাঁচার জন্য একটা গজল বলবো, এই বদনাম থেকে বাঁচার জন্য, ওই বদনামটা যেন না হয়। কিন্তু 8 নম্বরে 1000 টাকা কেউ দেন? কোনো যুবক পারবে না ভাই? কি নাম? শাহজাহান। আরে পরশুদিন বলছে শুভেন্দু, বলছে আমরা যদি জিততে পারি তাহলে বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান কিছু থুব না, সব মুছে দিব। আমিও 7 শোনা মাত্র দোয়া করলাম, তার আগে যাতে আল্লাহ তোকেই মুছে দেয়, ওকেই যাতে মুছে দেয়। ওই রানাঘাটের এক এমএলএ এলো জঙ্গিপুরে মিটিং করতে দিয়ে, বলছে আমরা যদি জিততে পারি তাহলে জঙ্গিপুরের নাম জঙ্গিপুর রাখবো না, দেবুপুর করে দেবো। করগা এফিডেভিট করবি, কাগজ সাবমিট করবি, আবার এসআইআর ডাকবো। আজ তোরা ডাকছিস, সেদিন আমরা ডাকবো। হিয়ারিং আসবি, কাগজ সাবমিট করিস। বাপ 1000 টাকা। কি নাম বলে যায়? শাহজাহান। হ্যাঁ, শাহজাহান শেখ। তোমার লেগে তো ইতিহাস হলো। শাহজাহান শেখ 1000 টাকা। 8 জন হলো, আর মাত্র 2 জন, 1000 করে টাকা। নবীর মহব্বত আপনি দিয়ে দেবেন। কোন লোক যদি পারেন 9 নম্বরে, 9 নম্বর নেরে মা টাকাটা নিয়ে যা, ওকে ডেকে নিলে আসবে আবার। 9 নম্বরে যেতে পারেন, 1000 টাকা লাগবে। হাতে দিবে, অভ্যাস তো হোক, যেমন করে দিছে দিলে তো সুবহানাল্লাহ, পরে দিবে। ওর মাই বলবে যে ডান হাতে দিতে হতো গে, তুই ভুল করে দিলি গে, তো ঠিক হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। আজকে এত লোকের সামনে সংশোধন করলে লজ্জা পাবে, ঠিক সংশোধনের জায়গায় সংশোধন হয়ে যাবে। জোরে তো বলে নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এদের বাচ্চা মেয়ে অনেক টাকা দিয়েছে, আল্লাহ তাআলার দরবারে যেন কবুল হয়। 9 নম্বরে জিলহজ মাসের 9 তারিখে মক্কাতুল মুআজ্জামায় হজ কাজ হয়, হজ হয়। 9 নম্বরে কোনো ব্যক্তি যদি 1000 টাকা দিব মনে করেন, আপনি যদি দেন, হুজুরকে সঙ্গে নিয়ে দোয়া করে দেব আপনার জন্য জীবনে কোনোদিন হজ নসিব হয়ে যায়। কি নাম? মেহবুব আলম। হজ করার লেগেই বসেছিল বোধহয়, যে হজের নাম কেন লাই না। তো যাই হোক, খুব শখ আছে হজ করার। যাক, আল্লাহর কাছে দোয়া করবো তোমার নসিবে যেন হজ জুটে, আল্লাহ যেন এরকম টাকা তোমাকে দেয়। 1000 টাকার দাতা। 9 নম্বর হলো আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দার নবী মুস্তাফা এই পৃথিবীর মাঝে নাম ধরে ধরে 10 জন সাহাবীকে জান্নাতি বলে
আখ্যায়িত করেছেন, ওই 10 জনের সমষ্টিগত নাম হলো আশারায়ে মুবাশশারা। 10 নম্বরে 1000 টাকা কেউ দেন, কি নাম? কি নাম? সামিউল। ওটা সামিরুল, এটা সামিউল। আধার কার্ড আলাদা, আধার কার্ডের মধ্যে ভাগ আছে। ওটা সামিরুল শেখ 10,000, এটা সামিউল শেখ 1000। বাবাজিরা শোনেন, মসজিদে মাদ্রাসায় দান করছেন ভালো কথা। যারা বিবাহিত সংসারে বিয়ে করেছেন, যদি স্ত্রীর দেনমোহর না দিয়েছেন তো মসজিদে দান পরে করিয়ে, আগে দেনমোহর দেন না। মাদ্রাসায় দান পরে করবেন, আগে দেনমোহর মিটান। মরার আগে দেনমোহর দিয়ে যেতে হবে। মোহর যদি না দিয়েছেন, আপনি কালকেই মিটাবার চেষ্টা করবেন, ব্যবস্থাপনায় থাকবেন। এই মেয়েটা টাকা নেই, নেই নেই টাকা। সিটি গোল্ডে এখন সিটি গোল্ডের মার্কেট। সিটি গোল্ড দেখতে সোনার মতো, কিন্তু আসলে সোনা নয়। ঠিক তেমন স্টেজে মেলা বক্তার বক্তব্য শুনে মৌলবীর মতো হবে, কিন্তু আসলে মৌলবী নয়। সিটি গোল্ড দেখতে সোনার মতো সোনা নয়। অনেক বক্তা পাবেন দেখতে মাওলানার মতো, কিন্তু মাওলানা নয়। বাপ, এই কারণে সিটি গোল্ড সোনার মতো হলেই যেমন সোনা হয় না, মাওলানাদের মতন কথা বলতে পারলেই ও মাওলানা হয় না। বাপ, চিনতে হবে সোনা কোনটা, সিটি গোল্ড কোনটা। দেখ, আমি গজলটা পরে বদনামটা মিটাই, টাকাটা দাও তো, দাদা ফোন পেতে দিবে নাকি? মোবাইল বাইর করে ফোন পেতে দিচ্ছে বোধহয়, কিন্তু না, ও নিজের ধান্দায় আছে। 1000 টাকা 10 নম্বরে পারবেন না কেউ? 10 নম্বরে 1000 টাকা কেউ দেওয়ার মতন নাই। আপনি দেন আর না দেন, গজলটা শোনেন, জোরে সুবহানাল্লাহ বলেন। একলা জোরে হইলো, হ্যাঁ, উঁচু আওয়াজে বলে দিন, ইয়া রাসূলুল্লাহ। সাজিয়া, এই তো টাকা, এই তো হাবিব। ওরে সব বলা, এই দেখেন হাবিব, হাবিব। আর এতক্ষণ আমরা স্লোগান শুনলাম হাবিবে মিল্লাত। এর নাম হলো হাবিব, তার মানে মুর্শিদাবাদের ছেলে। এর আব্বা হযরতুল আলম জনাব মাওলানা কারি সৈফুদ্দিন আল কাদেরী মিসবাহি রেজভী, তিনি আমার ওস্তাদ। দীর্ঘদিন ধরে তিনার নিকট আমি সাইদাপুর মাদ্রাসায় পড়েছি। আল্লাহ তাআলা যেন তার মাগফিরাত করেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইন্তেকাল করেছেন। আগামী পরশুদিন ওনার ইসারে সওয়াবের উদ্দেশ্যে 40 প্রোগ্রাম হবে। যারা যাওয়ার সুযোগ পাবেন অবশ্যই যাবেন। এলাহির মাও কোনঠে গাঁও, এই এলাহির মাও আর কোনঠে গাঁও আপনারা চিনহলিয়ে। এলাহির মাও এই দেন শাহনওয়াজ, দারুন নাম, হেভি নাম, গুড নেম শাহনওয়াজ 1000। আর এলাহির মাও 1000। জোরে তো বলা নারে তাকবীর, নারে রিসালাত। যা হোক, মোহব্বতে ইয়া রাসূলুল্লাহ বলে দিন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাজিয়া জগৎ গুরু মা আমিনার ঘরেতে, কে এলো রে মোর বুকে। সুবহানাল্লাহ, জোরে বলবেন নাচতে। সাজিয়া বিশ্ব গুরু খোদার পথ দেখাতে, কে এলো রে মোর বুকে। 360 খোদার যদি থাকতো কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। এক খোদার মর্ম, এক খোদার মর্ম মানুষকে বোঝাতে, কে এলো রে মোর বুকে। সুবহানাল্লাহ বলে দিন। এমন একটা টাইম ছিল, নিজের বাপ মেয়েদেরকে দাফন করে মেরে ফেলতো। শুনেছেন না শোনেননি? বাপ যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে
বলে আল্লাহ কেউ তো এসে ধরে নির্দোষ মেয়ের তরে নির্দোষ মেয়ের তরে এভাবে বাঁচাতে কে এলো রে মোর বুকে সাজিয়া জগৎ গুরু মামি নারী ঘরেতে কে এলো রে মোর বুকে ওয়াজহুল সুবহানাল্লাহ। দেখেন ওয়াজহুল ওয়াজহুন মানে চেহারা, কিন্তু ওয়াজহুল মানে কি? ওয়াজহুল ইসলাম যদি হয় তাহলে ইসলামের চেহারা হবে। দারুণ নাম, হেভি নাম, ভালো নাম। এই মাদ্রাসারি তালিব ইলম 1000 নাকি? আমি ভাবছি 1 লাখ বোধ হয় না, 1 লাখ নয় 1000। ওয়াজহুল শেখ বা ওয়াজহুল ইসলাম 1000 টাকা দেবে। যাই হোক বাবাজিরা, মা এবং বোনেরা, লাস্ট কথা, ফিনিশিং কথা বলছিলাম। আপনি অনেককে বলেন হুজুর দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। আমি আপনাকে একটা প্লেস জানিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ওই প্লেসটাই যদি যান, ওই জায়গায় যদি অবস্থান করেন, আপনাকে কাউকে দোয়া করার জন্য রিকোয়েস্ট করতে হবে না, আপনিই জগতের জন্য দোয়া করবেন। ওই প্লেসটার নাম হলো নামাজের মুসাল্লা, যায় নামাজ। যখনই আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পাঠ করে হাত বেঁধে নেবেন, রুকু করবেন, সাজদা করবেন, আখিরি বাইটাকে বসবেন, আত্তাহিয়াত শেষ করে দিলেন, দারুদে ইব্রাহিম পাঠ করে কমপ্লিট করে দিলেন। শেষ মোমেন্টে দুআয়ে মাসুরা পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এর বাংলা তরজমা হলো আল্লাহুম্মা গফিরলি, নামাজের ভিতরে দোয়া করছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। ওয়ালে ওয়ালে দাইয়া, আমার বাপ মায়ের গুনাহকে মাফ করে দাও। ওয়ালে মান তাওয়ালাদা, আমার ছেলে মেয়ে নাতি নাতনির গুনাহ মাফ করে দাও। ওয়ালে জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত, গোটা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাত নারী পুরুষ তাদের গুনাহকে মাফ করে দাও। ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সমস্ত মুসলমান নারী পুরুষ দেশি বিদেশি তাদের গুনাহকে মাফ করে দাও। 6 নম্বর অপশনে বলছি আল আহইয়া'i মিনহুম, বর্তমানে যারা জিন্দা আছে, বর্তমানে যারা জীবিত আছে তাদের গুনাহ মাফ করে দাও। ওয়াল আমওয়াত, যারা ইন্তেকাল করে কবরে গিয়েছে, আল্লাহ তুমি তাদেরও গুনাহকে মাফ করে দাও। বলেন তো সবার জন্য দোয়া করা হলো না? হলো না? আপনি তো সবার জন্য দোয়া করলেন, নিজের জন্য প্রথম করলেন, বাকি গোটা দুনিয়ার জন্য দোয়া আপনি করলেন। তাহলে ওই দোয়া করার জায়গা কোথায়? কোথায়? নামাজের মুসাল্লা, নামাজের পার্টি। আপনি নামাজে দাঁড়িয়ে যান, কসম খোদার আপনার দিল পরিষ্কার হবে, মন পরিষ্কার হবে। আল্লাহ রাব্বে কায়নাত বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির করলে তোমার দিলের মধ্যে ইতমিনান চলে আসে, মুতমাইন হওয়া যায়। যাই হোক বাবাজিরা, আমার ভাষাতে, আমার কথাতে কেউ যদি আপনার দুঃখ বা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ তাআলার ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়ু করছি না, এখান থেকে বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করছি। তার কারণ ছেলেদের মাথায় দাস্তার হবে, হাজরাতের কিছু গুফতাগু হবে, তারপরে শায়ের ইসলামের সাহেবের কিছু নাত ও মানকাবাত হবে। আমি আর আলোচনা না করে আপনাদের কাছ থেকে বিদায় হচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हाफिज शफीउल इस्लाम साहब खड़े होइए, दस्तार के बच्चों का नाम लीजिए, हजरत के हाथों दस्तार बंदी।